সহিংসতায় জড়িত করতে পারে স্থানীয় দলীয় কর্মীকে ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে বলে আমরা রাতেই অবগত হয়েছি এবং সোশ্যাল মিডিয়ায় দেখেছি। তবে তাদের কেউই ছাত্র দলের সাথে জড়িত নন। তারা এই ধরনের হামলা এবং পরবর্তীতে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই ধরনের হামলার ঘটনা ঘটে পুরোপুরি দায় এই বৈষম্য ছাত্রদেরকে বহন করতে হবে। যে কুয়েটে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 7 জানুয়ারি একটা কমিটি ঘোষণা করা হয়েছে। সেই কমিটির মাধ্যমে তারা যদি ছাত্র রাজনীতি পরিচালনা করতে পারে এবং শিবিরের কমিটি রয়েছে, আমরা যত অবগত রয়েছি, এই শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যদি ছাত্র রাজনীতি কুয়েটে প্রচলিত থাকতে পারে, তো আমার ছাত্র দলের সমর্থকরা যদি একটি সদস্য ফরম নিয়ে থাকে, এটিকে তারা গুরুতর অপরাধ করেছে। তাহলে কেন তাদের উপর এভাবে আমরা যে ভিডিও ফুটেজগুলো পাচ্ছি এখন, এবং সেই ফুটেজে দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক, আমরা তাকে শিবিরের নেতা হিসেবেই জানি, এবং ক্যাম্পাসেও গতকাল যারা হামলা করেছে তাদের সবাইকে শিবিরের নেতা হিসেবে জানে। তারা সরাসরি গিয়ে হামলা চালালো এবং বিনা কারণে কোনো কারণ নেই। তো তারা যদি এই ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি চালু রাখতে পারে, সেখানে ছাত্র রাজনীতি কেন করতে পারবে না? এটি হলো আমাদের প্রশ্ন। যে যারা আহত হয়েছে সে যেই হয়ে থাকুক, জেনারেল স্টুডেন্ট যারা রয়েছে, এলাকাবাসী যারা রয়েছে, সবার যেন খোঁজ নেওয়া হয়। আমি আপনাদের এখান থেকে একটা আশ্বাস দিতে চাই, আমরা এখনো সেই জুলাই আগস্টের যে আন্দোলনের মাধ্যমে আমরা যে এক এবং ঐক্যবদ্ধ একটি ছাত্র সংগঠন হিসাবে সকল ছাত্র সংগঠনের সাথে এক এবং ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ বিনির্মাণের আমরা যে অঙ্গীকার করেছি, আমরা সেই ঐক্য বজায় রাখতে চাই। কিন্তু এই বৈষম্য বিরোধী নামধারী যদি প্রতিটি বিভিন্ন ক্যাম্পাসে, অল্প কিছু সংখ্যক ক্যাম্পাসে যেখানে গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে না বলে যে অপপ্রচার চালায়, এবং সেজন্য তারা যে গ্রাউন্ড ওয়ার্কগুলো করে সোশ্যাল মিডিয়ায়, পরবর্তীতে যখন তারা ব্যর্থ হয় এবং ছাত্র দলের জনপ্রিয়তা বলেন, অপর ছাত্র সংগঠনের জনপ্রিয়তা বলেন, যখন ব্যর্থ হয় তখন দেখা যাচ্ছে তারা শিবির হিসেবে আত্মপ্রকাশ করে। উদাহরণস্বরূপ বলতে পারি, তিতুমির কলেজে আপনারা লক্ষ্য করবেন 7 আগস্ট থেকে তিতুমির কলেজের যে শিবিরের সাধারণ সম্পাদক, সে প্রতিদিন ওই তিতুমির কলেজ ছাত্র দলের তিতুমির কলেজের সাধারণ শিক্ষার্থীদের যে সোশ্যাল মিডিয়া গ্রুপগুলো রয়েছে, সেখানে তিনি ব্যাপক প্রচারণা চালাতেন যে এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকা যাবে না, এবং সেজন্য তিনি অনেকগুলো কর্মসূচি পালন করেছেন। পরবর্তীতে এই কিছুদিন আগে যখন শিবিরের কমিটি ঘোষণা হলো, তাকে সাধারণ সম্পাদক করে শিবির কমিটি ঘোষণা করলো। অর্থাৎ শুধু তাই নয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রাজু ভাস্কর্যে আগস্টের পরে বেশ কয়েকটি কর্মসূচি পালন করার চেষ্টা করা হয়েছে, যদিও জেনারেল স্টুডেন্টরা এতে কোনো সাড়া দেয়নি যে ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি থাকবে না। কিন্তু পরবর্তীতে শিবির যখন আত্মপ্রকাশ করলো, তাদের কমিটি ঘোষণা করলো, সেখানে দেখা যাচ্ছে সেখানে উল্লেখযোগ্য সংখ্যক এই যারা ক্যাম্পাসে রাজনীতি থাকবে না তারাই শিবিরের নেতাকর্মী হিসেবে আবির্ভূত হচ্ছে। এরকম আমাদের বেশ কিছু ক্যাম্পাসে এক্সাম্পল আমরা পেয়ে যাচ্ছি। সাধারণ শিক্ষার্থীদের এত বোকা ভাবা ঠিক না। সাধারণ শিক্ষার্থীরা যথেষ্ট মেধাবী, সচেতন এবং রাজনৈতিক সচেতন রয়েছে বিদায় জুলাই আগস্ট সফল হয়েছে। তাহলে এভাবে যারা গুপ্ত এবং গোপনীয় ভাবে এভাবে অপর ছাত্র সংগঠনকে যেন ক্যাম্পাসে রাজনীতি করতে না পারে, সেই প্রচেষ্টার অংশ হিসাবে আমরা শিবিরকে দায়ী করছি। আমাদের ছাত্রদল এই বারবার একটি কথা বলে আসতে বাধ্য হচ্ছে এবং বারবার বলেই যাব, আমরা প্রকাশ্য ছাত্র সংগঠন হওয়ার কারণে আমাদের টেকনাফ থেকে তেতুলিয়া আমাদের সংগঠনের ওয়ার্ড পর্যায় পর্যন্ত কমিটি রয়েছে। এখন সেই ওয়ার্ডের একজন কর্মীর দায়ও কিন্তু আমরা নিচ্ছি, আমরা অস্বীকার করছি না যে না সে একটি কর্মকাণ্ড করেছে, একটা ওয়ার্ড পর্যায়ে নেতা কিংবা আরো তৃণমূলের একটি নেতা, আমরা এটাকে এত বড় করে দেখি না। বিষয়টা সেরকম নয়। সেই বিষয়টি দেখবেন আপনারাই অনেক বড় করে মিডিয়াতে আসছে এবং সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে নিষিদ্ধ ঘোষিত কিংবা কেউ না কেউ এগুলোকে অনেক বড় করে দেখাচ্ছে। আমরা কিন্তু সেগুলোকে কি করছি না, আমরা কিন্তু সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি। আপনি যে প্রশ্নটি করলেন, দেখেন আমাদের লক্ষ নেতাকর্মী, আমরা সদস্য ফরম কতগুলো এই বিতরণ করেছি। এই আগামী 1 মাস পরে আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো, ডাটা বেস তৈরি করে যে ছাত্র দলের এই লক্ষ নেতাকর্মী। এখন সেখানে একটা ছোট একটা ইউনিটে কিংবা কেউ যদি এই ধরনের কোনো প্রকার কোনো স্লোগান দিয়ে থাকে, আমরা তাকে তাৎক্ষণিকভাবে নিবৃত্ত করব, এবং আগামীতেও যদি এই ধরনের কোনো প্রকার কোনো এই আমাদের যেটা আমাদের সাথে যায় না, এবং আমরা একটা নতুন ধারা ছাত্র চালু করছি, সেখানে এই ধরনের একেবারে লক্ষ নেতাকর্মীর মাঝে 1 কিংবা 2টা এক্সাম্পল আপনি দিতে পারছেন, আপনি উল্লেখ করেছেন, আমরা সেটাও পুরোপুরি নিরুৎসাহিত করি। এবং কখনো এই ধরনের স্লোগান, আমরা স্লোগান না,
এই ধরনের কোনো মানসিকতা আমরা পোষণ করি না। আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আরেকটি বিষয় স্পষ্ট করতে যাচ্ছি, যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশের আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের বিনা কারণে আমার ছাত্র দলের সমর্থক ও কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে, তাহলে আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে তাদেরকে অবহিত করতে চাই, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অবশ্যই দায় নিতে হবে, এটি যেন তারা সতর্ক থাকে। দ্বিতীয়ত, তারা আজকে একটা কর্মসূচি ঘোষণা করেছিল যে ভিডিও প্রদর্শন করবে। আমরা আজকে সংবাদ সম্মেলনের মধ্যে জানতে চাই, সেখানে যেন হামলা যেখানে সূচনা, সেই ভিডিও যেন প্রথম প্রদর্শন করা হয় এবং সেই ভিডিওর মাধ্যমে তাদের জানতে চাই, সেই ভিডিও নিয়ে তারা অ্যানালাইসিস করবে এবং আমরা দেখার জন্য উন্মুখ হয়ে বসে আছি যে তারা কোনো প্রকার কোনো ব্যবস্থা নেয় কিনা, দায় স্বীকার করে কি না। যেন যেভাবে আমাদের একজন যুবদলের একজনকে চিহ্নিত করা গেছে, তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু আজকে এখন পর্যন্ত এই যে ভিডিওটি অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়েছে, সেখানে স্পষ্টভাবে বৈষম্য ছাত্র আহ্বায়কের যে ভূমিকা, অপর নেতৃবৃন্দের যে ভূমিকা, তাদের বিষয়ে এখন পর্যন্ত আমরা বৈষম্য বিরোধী ছাত্র কেন্দ্রীয় কমিটি তাদের কোনো প্রকার কোনো বক্তব্য পাচ্ছে না। অর্থাৎ তারা মবুকৃতিতে বিশ্বাস করে কিনা, তারা এই ধরনের হামলা এবং পরবর্তীতে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই ধরনের হামলার ঘটনা ঘটে, পুরোপুরি দায় এই বৈষম্য ছাত্রদেরকে বহন করতে হবে।